হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমাদের গ্রাফিক ডিজাইনের ষষ্ঠ ক্লাস। গত ক্লাসে আমরা শিখছিলাম ভিটোর টুল এবং রিফ্লেক্ট টুল। আশা করি দুইটা টুল আপনাদের কাছে খুবই ক্লিয়ার। তো আজকে আমরা শিখবো স্কেল টুল। স্কেল টুল শিখতে গিয়ে আমরা এই প্রজেক্টটা কাজ করব আজকে। তো আশা করি ক্লাসটা এনজয় করবেন। আর আপনারা যারা নতুন অ্যাড হয়েছেন আমাদের এই ক্লাসে, আজকে ক্লাসে যারা নতুন ভিডিওটা যারা অন করেছেন তাদের জন্য বলে রাখছি, এটা আমাদের গ্রাফিক ডিজাইনের পুরো কোর্সটা আমরা ফ্রিতে দিচ্ছি এখানে। আজকে সেই কোর্সেরই ষষ্ঠ ক্লাস। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে উপরের দেওয়ার লিঙ্ক অথবা নিচে দেওয়ার লিঙ্কের মাধ্যমে আমাদের প্রথম ক্লাসটা থেকে শুরু করুন, তাহলে আপনাদের জন্য সহজ হবে। তো চলুন চলে যাই কম্পিউটারে। তো আমরা চলে আসলাম আমাদের কম্পিউটারে। তো আশা করি গত ক্লাসের অ্যাসাইনমেন্টটা জমা দিয়েছেন, অনেকেই দেন নাই। যারা দেন নাই তারা অবশ্যই দিবেন, কারণ যদি প্র্যাকটিস না করেন আমি তো বারবারই যে ভুলে যাবেন। তো চলুন আমরা চলে যাই আমাদের ইলাস্ট্রেটরে। আজকে ক্লিক করলাম। ইলাস্ট্রেটর অলরেডি একটা প্রজেক্ট আপনার জন্য রেডি রেখেছি আমি, এটা আজকে আমরা করব। তো এই প্রজেক্টের মাধ্যমে আমরা একটা টুলের কাজও শিখব, সেটা হলো স্কেল টুল। স্কেল টুলের কাজটা আজকে শিখব। প্রজেক্টটা দেখতে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে না? যে মনে হচ্ছে যে একটু 3D টাইপ মনে হচ্ছে। নিচে একটা সারফেস, উপরে 3-4টা পিলার দ্বারা আছে উপরের দিকে। তো আজকে আমরা এটা আঁকবো। এটা প্র্যাকটিস করে আপনারা অন্য 3D অবজেক্টও আঁকতে পারবেন আশা করি। তো এটাকে আমরা সাইডে নিয়ে যাচ্ছি, প্রথম এখানে নিয়ে রেখে দিচ্ছি। ওকে ওকে তো এবার শুরু করার আগে আমাদের প্রথম কি করতে হবে? প্রথম আমরা যেহেতু আমাদের হাত এখনও পাকা হয়নি, তো আমরা গ্রিড দিয়ে কাজ করব। যদি নতুন আছেন গ্রিড দিয়ে কাজ করবেন তাহলে এটা সুবিধা হবে। শো গ্রিড নিয়ে আসি, মাপটা ঠিক থাকার জন্য গ্রিড নিয়ে আসলাম। ঠিক আছে, এটাকে আমরা একটু সরাই দিই। ওকে, গ্রিড নিয়ে আসলাম। এবার আরেকটা নতুন জিনিস করতে হবে, এটা হলো স্ন্যাপ টু গ্রিড। এটাকে চেক দিয়ে নেবেন, স্ন্যাপ টু গ্রিড ক্লিক করবেন। ওকে, করার পরে এবার আমরা একটা চতুর্ভুজ আঁকবো। এখানে চতুর্ভুজ আঁকার সময় আপনি অবশ্যই শিফট টিপ দিয়ে নেবেন, কারণ আপনার এখানে মেজারমেন্টগুলো ঠিক থাকাটা খুব গুরুত্বপূর্ণ। জাস্ট ক্লিক করে একটা বক্সের সমান করে একটা চতুর্ভুজ আঁকলাম। তারপর একটা জিনিস এখানে খেয়াল করেন, এখানে আমরা কালার কারেকশানটা ঠিক রাখাটাও গুরুত্বপূর্ণ। স্ট্রোকটা রেখেছি টোটাল ব্ল্যাক, আর ফিলটাকে রেখেছি অ্যাশ কালার। অ্যাশ কালারটা আপনি কোথায় পাবেন? এই এখানে কালার কারেকশানে গেলে এখানে অ্যাশ কালার পাওয়া যাবে। ঠিক আছে, অ্যাশ কালার এখানে দিবেন। তো স্ট্রোকটা পুরো কালো এবং ফিলটা রেখেছি হলো কি জানি অ্যাশ। সেই ক্ষেত্রে স্ট্রোকটাকে আমরা 1 pt রেখেছি। এখানে দেখেন 1 pt। ঠিক আছে, 1 pt রাখবেন, বেশি এবার মোটা করবেন না, 1 pt থাকুক। এবার আমরা এটাকে কপি করব। কপি হয়ে গেল। এবার আমরা আরও কয়েক পিস লাগবে আমাদের, সেই জন্য আসলে একবার যখন আমরা অল্টার দিয়ে কপি করব, বারবার একটা জিনিস আর অল্টার দিয়ে কপি করতে হয় না। সেই জন্য একটা জিনিস আমি রিপিট করতে চাই, তাহলে কন্ট্রোল ডি ক্লিক করলেই যথেষ্ট। তো কন্ট্রোল ডি ক্লিক করার মাধ্যমে আমরা আরও কয়েকটা নিয়ে নিলাম। ঠিক আছে, এবার আমরা নিচের দিকে কপি করব। যে কপি আমি পুরোটা সিলেক্ট করলাম, অল্টার ক্লিক করে নিচে নিয়ে আসলাম। ওকে, হয়ে গেল নিচে। এবার আবার আমরা নিচে দিয়ে যেতে করবো, সেটা হবে কন্ট্রোল ডি। ঠিক আছে, কন্ট্রোল ডি করার মাধ্যমে আমি জিনিসটাকে আবার রিপিট করে ফেললাম। তো হয়ে গেল আমাদের উপরের দিকে 4টা বক্স, নিচের দিকে 4টা বক্স মোট হয়ে গেল। তো এবার আমরা পিলারগুলো আঁকবো। পিলারগুলো আঁকার ক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে? জাস্ট এখান থেকে এইটাকে নিলাম, নেওয়ার পরে এটাকে একটু উপরে তুলে দিলাম। ঠিক আছে, একটু উপরে তুলে দিলাম, এখানে নিয়ে দিলাম। ঠিক আছে, একটু উপরে নিয়ে রাখার পরে এবার হলো আমাদের টুলটার কাজ শিখলো, স্কেল টুল। স্কেল টুলের কাজটা আমাদেরকে আগে আপনাকে বোঝাই একটু। স্কেল টুলের কাজটা কি আসলে? আমি যদি এখানে দেখেন একটা স্টার যদি আমি এখানে আঁকি, ঠিক আছে, স্টার আঁকলাম। ঠিক আছে, তো স্টারটা এতটুকু আছে, তো ধরুন এটা সমান করে আমি একটা স্টার আঁকি। এটাকে আমি কপি করে এটাকে এখানে রাখলাম। ওকে, 2টা স্টার হয়ে গেল। তো এখন আমি ধরুন এই স্টারটাকে একটু বড় করতে চাচ্ছি, মেজারমেন্টটা ঠিক রেখে। এটা তো 100%, ঠিক না? এই শেপ অনুযায়ী কিন্তু এটা 100% শেপে আছে। আমি চাচ্ছি এটাকে এটা যতটুকু, এটা কিন্তু এতটুকুই একই সমান। ঠিক আছে, 100% দুইটাই। আমি চাচ্ছি যে এটা থেকে এটা 20% বড় করতে। সেই ক্ষেত্রে আমরা কীভাবে করতে পারি? সেই ক্ষেত্রে আমরা তো এমনি টান দিয়েও বড় করতে পারি, কিন্তু তখন তো যে আসলে পার্সেন্টেজ 20%ই হয়েছে কি না এটা তো আমি নিশ্চিত না। সেই ক্ষেত্রে আপনার স্কেল টুলটা কাজ লাগবে। এটাকে সিলেক্ট করলাম, করার পর স্কেল টুল হলো এটা আমি 2বার ক্লিক করব। 2বার ক্লিক করার পরে দেখেন এখানে চলে আসছে। এখানে 120% দিয়ে রাখছে, কারণ আমরা যেহেতু আগের প্রজেক্টের 120% কাজ করছি, অলরেডি 120% দেওয়া আছে। তো এখন প্রিভিউ চেক করা আছে, এই জন্য দেখাচ্ছে। ঠিক আছে, আমি প্রিভিউটা অফ করে দিয়েছি। তো এখানে আমরা ধরুন আমরা 150% করবো। ওকে, 150। আগের তারাটা ছিল 100%, এখন 150% করতেছি। করার পরে আমি দেখবো যে বড় হয় কতটুকু। প্রিভিউতে চেক করলে আপনি দেখতে পারবেন লাইভ বড় হয়ে গেছে অলরেডি। ওকে, ঠিক আছে। এটা যে ওই তারাটাও কিন্তু এটা সমান ছিল। যখন আমরা স্কেল টুল দিয়ে এটাকে বড় করেছি,
তখন এরকম হয়ে গেছে, মানে এটা 1.5 গুণ হলো এটা, ঠিক আছে, 150, এটা হলো 100%, এটা হলো 150%। ওকে, তো এর মানে কি, স্কেল টুল দিয়ে একটা অবজেক্টকে তার আশেপাশের অবজেক্টগুলো থেকে আপনি একটা রেশিও হারে বড় করতে পারবেন। আশা করি জিনিসটাকে বোঝাইতে পারছি, ঠিক আছে। এবার আমরা এখানে চলে যাবো আবার, এখানে চলে আসলাম। তো আমরা এই জিনিসটাকে আমরা আশেপাশের মানে বক্সগুলো থেকে এটাকে একটু বড় করবো, যেহেতু এটা উপরে উঠে আসছে, এটাকে একটু বড় করবো। এখানে এটা আমরা আগে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে স্কেল টুলে 2বার ক্লিক করবো, ঠিক আছে, 2বার ক্লিক করলাম। তারপর এখানে 150 হয়ে আছে, আমরা প্রিভিউটা অফ করে দিচ্ছি। 150 হয়ে আছে, আমাদের এত বড় দরকার নেই, 150 করবো না, আমরা 120 করবো আমরা। তো আমরা 120, ঠিক আছে, 120 করে প্রিভিউতে যদি আমরা চেক করি, দেখেন এখানে বড় হয়ে গেছে অলরেডি। ওকে, আশেপাশেগুলো থেকে একটু বড় হয়ে গেছে, ঠিক আছে। তো এবার আমাদের স্কেল টুলের কাজটা এতটুকুই ছিল, এটা মনে রাখবেন। আজকের দিনের সবচেয়ে কী জিনিস কিন্তু এটাই যে আমরা স্কেল টুলের কাজ শিখছি আজকে, ঠিক আছে। এই জিনিসটাকে কয়েকবার প্র্যাকটিস করবেন। তো এবার আমরা জয়েন্টগুলো করাই দেবো এখানে, ঠিক আছে। জয়েন করার জন্য আপনি যেতে হবে পেন টুলে, পেন টুল নিলাম। পেন টুল থেকে এখান থেকে শুরু করবেন, একটা কর্নার থেকে শুরু করেন, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখানে, জাস্ট এখানে কমপ্লিট করে যাবেন, ঠিক আছে। ওকে, এবার আমরা এই কালারটাকে চেঞ্জ করবো, কালারটাকে অ্যাশ রাখবো, এটাকে আমরা সাদা করে দেবো, কালারটাকে সাদা করে দেন। ওকে, সাদা হয়ে গেল। এবার আমরা উপরের কালারটাকেও সাদা করে দেবো, ঠিক আছে। এই সারফেসটা যে এটাকে আমরা সাদা করে দেবো, এই সারফেসটাকে আমরা সাদা করে দেবো, ঠিক আছে। এবার কিন্তু এখানে বাকি আছে, এই জিনিসটাকে আমরা আবার মিলাই দিব। আবার পেন টুল নেই, এখানে আরেকটা চতুর্ভুজ আঁকবো আমরা, এখান থেকে শুরু করলাম, এই কর্নার, আবার এখানে শেষ। ওকে, হয়ে গেল। এইটাকে আমরা একটু ডিপ কালার দেবো, ঠিক আছে। ডিপ কালার দেওয়ার জন্য এখানে যাই আমরা, দেওয়ার পরে এখান থেকে এই কালারটা নিচ্ছি, একটু ডিপ। ওকে, হ্যাঁ, একটু ডিপ হয়ে গেছে। তো দেখা যাচ্ছে আমাদের প্রথম পিলার অলরেডি হয়ে গেছে, কারণ দেখা যাচ্ছে যে মনে হচ্ছে যে একটু উপরের দিকে উঠে আসছে এটা থেকে। তো আমাদের প্রথম পিলার হয়ে গেছে। এবার আমাদেরকে এই জিনিসটাকে গ্রুপ করতে হবে। গ্রুপ করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবেন যে এগুলো কিন্তু আমরা গ্রুপ করবো না, ঠিক আছে, জাস্ট এই পিলারটাকে গ্রুপ করবো। তো এই পিলারটার মধ্যে কয়টা অবজেক্ট আছে, একটা চতুর্ভুজ, উপরের সারফেসটা, সাইডে একটা চতুর্ভুজ, এই সাইডে একটা চতুর্ভুজ, মোট আছে 3টে চতুর্ভুজ। এগুলো কিন্তু কাউন্ট হবে না, ঠিক আছে না, এগুলো কিন্তু এই পিলারের অংশ না। এই পিলারের অংশ হলো 3টে চতুর্ভুজ, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, ঠিক আছে না, এই 3টে চতুর্ভুজ। তো আমরা শুধু এই 3টাকে সিলেক্ট করবো, টান দিয়ে 3টাকে সিলেক্ট করবো, পাশেগুলো যেন সিলেক্ট না হয়, ঠিক আছে। 3টাকে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট হলো। এবার কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবেন, অথবা আপনি এখান থেকে গিয়ে গ্রুপও করতে পারবেন, ঠিক আছে। তো গ্রুপ হয়ে গেল, অর্থাৎ গ্রুপ হয়ে গেল মানে দেখেন আলাদা হয়ে গেছে, ঠিক আছে। 3টাকে আলাদা গ্রুপ করে ফেললাম। তো এবার আমরা এগুলাকে আবার এখানে আরও জায়গাতে, যেমন এটার মতো প্রতিস্থাপন করব। করার ক্ষেত্রে তো এখান থেকে 3টা, 1 2 3, 3 নাম্বারটা এখান থেকে সরাই ফেলব। আবার এখান থেকে 1 2 3, 3 নাম্বারটা সরাই ফেলব। আবার এখান থেকে 1 2 3, 3 নাম্বারটা সরাই ফেলব। করে এগুলোকে ডিলিট করে দেবো। ওকে, তো এবার জাস্ট এটাকে ধরে কন্ট্রোলে চেপে, মানে সরি অল্টারে চেপে কপি করে এখানে এনে বসাই দেবেন, ঠিক আছে। হয়ে গেল, কপি হয় নাই, অল্টার এখানে এনে বসাই দিলাম, ঠিক আছে। হয়ে গেল, এখানে আরেকটা পিলার, আবার এটাকে ধরে অল্টার বসাই দেন এখানে, হয়ে গেল এখানে আরেকটা পিলার। এবার আবার অল্টার ধরে ড্র্যাগ করে এখানে বসাই দেন, হয়ে গেল আরেকটা পিলার। তো আমাদের মোট 4টা পিলার হয়ে গেল। তো এবার আমরা কি করব, পুরো জিনিসটাকে, পুরো অবজেক্টটাকে আমরা ধরবো, ধরে গ্রুপ করে দেব। তো আমাদের কাজ হয়ে গেছে অলরেডি। তো এভাবেই জিনিসটা করা আর কি। তো আজকে আমাদের কী শিখলাম, আজকে আমাদের কী যে জিনিসগুলো শেখা, সেটা হলো আমরা স্কেল টুলে কাজ শিখছি, একটা অবজেক্টকে কীভাবে আশেপাশে অবজেক্টগুলো থেকে রেশিও হারে বড় করতে হয়। আর এখানে অ্যালাইনের কাজটা আমরা একটু দেখতে পারি। অ্যালাইনের কাজগুলো হলো যে জিনিসটা আমাদের দেখা প্রয়োজন। ধরুন এখান থেকে আমরা একটা চতুর্ভুজ নিই, এই একটা চতুর্ভুজ নিলাম, এই একটা চতুর্ভুজ নিলাম, তারপরে এখানে আরেকটা চতুর্ভুজ নেই, আরেকটা চতুর্ভুজ নিলাম, আরেকটা চতুর্ভুজ নেই, 3টা চতুর্ভুজ নিলাম, ঠিক আছে না। তো আমরা চাচ্ছি যে 3টাকে একটা লাইনে নিয়ে আসতে। তো আমরা হাতে ধরে ধরেও আনতে পারবো, কিন্তু তো এটা তো সমান হয়েছে কিনা আমরা বলতে পারবো না, ঠিক না। সেই জন্য আসলে এখানে একটা অটোমেটিক সিস্টেম আছে, যেভাবে আমরা সবগুলোকে একটা লাইনে নিয়ে আসতে পারবো, অথবা একটা রেশিওতে নিয়ে আসতে পারবো। সবগুলো একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই অ্যালাইনে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখেন অনেকগুলো অ্যালাইন আছে। আপনি কোন দিকে নেবেন, আপনি যদি সবগুলোকে মানে বাম সাইডে আনতে চান তাহলে এখানে টিপ দিবেন, টিপ দিলে সবগুলো বাম সাইডে চলে আসছে। সবগুলোকে যদি ডাইন সাইডে আনতে চান তাহলে এখানে টিপ দিবেন, সবগুলো ডাইন সাইডে চলে আসছে। আবার যদি উপরের দিকে নিতে চান এখানে ক্লিক করবেন, সবগুলো উপরে উঠে গেছে। আপনি যদি চান সবগুলোকে মাঝামাঝি আনতে ক্লিক করবেন, মাঝামাঝি হয়ে গেছে, ঠিক আছে। আমরা এটা কী করবো, আগের জায়গাতে যদি আমরা যদি করি, কি জানি আগের জায়গাতে যদি নেই,
এবার যদি আমরা এগুলোকে করতে চাই, একটা লাইনে আনতে চাই, তাহলে এখানে ক্লিক করব, সবগুলো সিলেক্ট করে নিতে হবে আগে, এখানে ক্লিক করব, এই দেখেন একটা সবগুলো একটা লাইনে চলে আসছে। ঠিক এরকম অ্যালাইন দিয়ে কাজ করতে পারবেন। তো এই হলো আজকে দুইটা জিনিস শিখলাম। একটা হলো আমরা আজকে স্কেল টুলে কাজ শিখলাম আর অ্যালাইনে কাজ শিখলাম। অ্যালাইনে কাজটা ক্লিয়ার হয়েছে কিনা আমাদেরকে জানাবেন, ক্লিয়ার না হলে আমি আবারও দেখাই দেবো, সমস্যা নেই। তো আশা করি কাজটা বুঝেছেন, ভালো লেগেছে ক্লাসটা। তো এই জিনিসটাকে বানাইবেন আপনারা, বানানোর পরে সর্বশেষ একটা কাজ করে দিবেন যে ভিউ দিয়ে এখান থেকে স্ন্যাপ টু গ্রিডটা তুলে দিবেন এবং ভিউ থেকে স্মার্ট গ্রিডটা তুলে দেবেন, হাইড করে দেবেন গাইডটাকে। শেষ হয়ে গেল আপনার কাজ। জাস্ট এবারে কাজটা করবেন, সেভ করবেন জেপিজি মতো অথবা পিএনজি যাই করেন, সেভ করে আমাকে গ্রুপে আপলোড করবেন। কোনো সমস্যা থাকলে জানাবেন যদি কোনো কিছু না বুঝে থাকেন। তো ফাইন, আজকের ক্লাস এতটুকুই। এতক্ষণ যাবত আমাদের ক্লাসটা দেখার জন্য ধন্যবাদ। আশা করছি আমাদের ক্লাসগুলো আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টে জানাবেন যে আজকের ক্লাসটা কেমন ছিল, আর অবশ্যই শেয়ার করবেন। তো আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।